নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি টুটি ফ্রুটির রেসিপি নিয়ে। সামনেই ক্রিসমাস, শীতকালে আমরা সকলেই একটু কেক বানাতে উৎসাহী হয়ে উঠি। আর ফ্রুটস কেকে একটু টুটি ফ্রুটি দিলে তার দেখতেও সুন্দর হয় এবং কালারফুল হয়, খেতেও ভালো লাগে। তাই আমি ভাবলাম আজকে এই টুটি ফ্রুটির রেসিপিটি নিয়ে চলে আসি। খুব সহজেই এই টুটি ফ্রুটিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম ওজনের একটা পেঁপে। কাঁচা পেঁপে নিতে হবে। পেঁপের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবুজ অংশটা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন পেঁপেটা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপেটা আমি ছোট করে কেটে নেব। প্রথমে এই ডাঁটার অংশটা ভালো করে বাদ নিয়ে নিলাম, দুভাগ করে কেটে নিচ্ছি। এবার দানা আর ভিতরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আগে আমি এরকমভাবে কেটে নিচ্ছি স্লাইস করে, তাতে কি হবে ভালোভাবে ছাড়ানো যাবে। খেয়াল রাখতে হবে এই সাদা অংশটা যাতে না থাকে, থাকলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা অংশ আমি এভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে বটি দিয়েও এটা করে নিতে পারেন। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে শুধু ছোট সাইজের আর এক সাইজের হলে টুটি ফুটিটা ভালো হবে। এবার মাঝখান থেকে একটা করে ছোট করে কাট করে নিচ্ছি যাতে সাইজটা ঠিক মতো হয়। দেখতেই পাচ্ছেন এভাবে পুরো পেঁপেটা আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে হয়েছে। এবার আমি গ্যাসের উপরে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে বড় কাপের 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। 5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব বা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। 5 মিনিটের বেশি সিদ্ধ করবেন না, মানে 50% হয়ে গেলেই হবে। তার থেকে বেশি হলে পেঁপে গলে যেতে পারে। দেখুন পেঁপের একটা ট্রান্সপারেন্ট কালার প্রায় এসে গেছে। 50% এটা কুক হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনির সাহায্যে এই জলটা ছেঁকে নেব। হঠাৎ করে কারোর কেক বানাতে ইচ্ছা হলে এই হাতের কাছে থাকা পেঁপে দিয়ে বা তরমুজের খোসা, মানে লাল অংশটা বাদ দিয়ে যে সাদা সবুজ অংশটা থাকে, সেটা দিয়েও আপনি এরকমভাবে টুটি ফুটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, খুবই সহজভাবেই। এবার আমি একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অন করে নেব। হাই ফ্লেমেই আমি জলটা, মানে চিনিটা মেল্ট হতে দেব। 1 কাপ আমি এখানে জল নিয়েছি বড় কাপের, আর একটু কম জলও নেওয়া যেতে পারে। চিনিটা ভালো করে মেল্ট হতে দেব। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কীরকম ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো। এবার 8 থেকে 10 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে অবশ্যই ফুটিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা শুষে গেছে। একবার দেখে নিতে হবে টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি, আর এই চিনির রসটা চিটচিটে হয়েছে কি। একতার বা চিটচিটে হলেই বুঝে নেবেন পেঁপেটা একেবারে রেডি হয়ে গেছে টুটি ফুটি বানানোর জন্য। এবার আমি 4টে বাটিতে এটা ভাগ করে নিচ্ছি। 4টে কালারের বানাবো বলে, আপনারা চাইলে একটা কালারেরও বানাতেই পারেন। এর মধ্যে আমি এক এক রকমের এসেন্স আর কালার দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স আর সবুজ কালার। প্রথমে আমি 1 ড্রপ দিয়ে দেখে নিচ্ছি কালারটা কীরকম আসে। আর একটু লাগবে, যাই হোক আর 1 ড্রপ আমি কালার দিয়ে দিলাম। আমি জেল কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে
নর্মাল কালারও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা বাটি এরকমভাবে আমি করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার, তার সাথে আমি দিয়ে দেব পাইনঅ্যাপেল, এবার এসেন্স। আপনারা চাইলে এখানে শুধু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন বা যে কোনো একটা কালার আপনারা ব্যবহার করতেই পারেন। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে বলে আমি এগুলো নানান রকমের কালার এবং এসেন্স ব্যবহার করছি। এসেন্সটা দিলে গন্ধটা ভালো আসে, সেজন্যই ব্যবহার করা। এবার আমি এর মধ্যে লাল কালার ব্যবহার করব। দুই থেকে 3 ড্রপ কালার আমি এখানে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দেব আমি স্ট্রবেরি এসেন্স। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। এবার এই লাস্ট পোর্শনটায় আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো কালার, কেশের কালার আমি এখানে নিয়েছি। এটা গুঁড়ো কালার, তাই দেখে দিতে হবে কতটা পরিমাণে লাগবে। অরেঞ্জ কালার আনার জন্য আমি এটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার এসেন্স। সবটা আমি এভাবে করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে কালারটা ভালোভাবে আসে। দেখুন কালারটা ভালো এসেই গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে এক্সট্রা যে শিরাটা বা রসটা আছে সেটা ছেঁকে নেব আর শুকোতে টাইম দেব একটু। প্রত্যেকটা আলাদা আলাদা ছাঁকনি বা কোনো বড় ছাঁকনিতে আলাদা আলাদাভাবে শুকিয়ে নিতে হবে বা এই ছেঁকে নিতে হবে, না হলে একে অপরের গায়ে রঙটা লেগে যেতে পারে। তিন থেকে 4 ঘন্টা ফ্যানের নিচে রাখলে এটা মোটামুটিভাবে ভালোই ড্রাই হয়ে যাবে এবং টুটি ফ্রুটি একেবারেই রেডি হয়ে যাবে। তাহলে আপনিও বানিয়ে নিন এভাবে টুটি ফ্রুটি। দেখুন কতটা ড্রাই হয়ে গেছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকার জন্য সকল বন্ধুকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাবান্না বাই অর্পিতার সাথে থাকবেন।